আমি শিখি, I learn, আমি শেখাই, I teach, আমি খাই, I eat, আমি খাওয়াই, I feed, আমি দেখি, I see, আমি দেখাই, I show, বাট আমি যদি বলি আমি বুঝি, I understand, তবে আমি বোঝাই, এটাকে কি বলবেন? আমি বোঝাই, আই বোঝানো, বোঝানোর কি মানে এক ওয়ার্ডের কোনো ইংরেজি মিনিং আছে? নো, ডেফিনেটলি নাই। সো তখন আমাকে ইউজ করতে হবে কজেটিভ। কজেটিভ মিন্স প্রযোজক ক্রিয়া, মানে যার মানে হচ্ছে অন্যকে দিয়ে কোনো কিছু করিয়ে নেওয়া, অন্যকে দিয়ে কিছু করিয়ে নেওয়া। পজিটিভে দুইটা পার্টি থাকে, একটা হচ্ছে আপনার হুকুম দেয়, আই মিন একটা অ্যাসাইন করে কাজ, আর একটা পার্টি হচ্ছে কাজ এক্সিকিউট করে আই মিন কাজ সম্পাদন করে। লাইক গিভ মি সাম এক্সাম্পল, লাইক সো ওই সেন্টেন্সটা হবে আই মেক আন্ডারস্ট্যান্ড, আমি বোঝাই, আই মেক আন্ডারস্ট্যান্ড। যদি আমি বলি আমি করিমকে দিয়ে মেলটি পাঠাই, আই মেক করিম সেন্ড দ্য মেইল। যদি আমি বলতাম মেইলটি পাঠানো হয়, দ্য মেইল ইজ সেন্ড। সো অনেকে মনে করি যে আমরা একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ি যে পজিটিভ এবং হচ্ছে প্যাসিভ, দুটোর মাধ্যমে ডিফারেন্সটা কোথায়, মানে দুইটাই তো অন্যকে দিয়ে কাজটা করানো, মানে এরকম মিন করে। সো মেইন এখানে বুঝতে হবে আমাদের পজিটিভের দুইটা পার্টি থাকে, একটা পার্টি অ্যাসাইন করবে আর একটা পার্টি সম্পাদন করবে, লাইক এক্সিকিউট করবে। বাট আপনার প্যাসিভে একটা পার্টিই থাকবে, যেমন কাজটি করা হয়, দ্য ওয়ার্ক ইজ ডান, কাজটি কে করছে বা কারা করছে, একটা পার্টিই করছে, সো কোনো ইস্যু। বাট আমি যদি বলি তাকে দিয়ে কাজটি করানো হয়, তাকে দিয়ে কাজটি করানো হয় মানে কাজটি করছে কে, আমি তাকে দিয়ে কাজটি করাচ্ছি, মানে আমি তাকে দিয়ে কাজটি করিয়ে নেই, আই মেক হিম ডু দ্য ওয়ার্ক। সো আমাদের এখানে অ্যাসাইন দেখাচ্ছে মানে পজিটিভে দুইটা পার্টি থাকে। সো যখন কোনো কাজ নিজে না করে অন্য কোনো মাধ্যম দিয়ে করব, তখন আমরা পজিটিভের ইউজ করব। লাইক যদি বলি সাম এক্সাম্পল, লাইক আমি তাকে দিয়ে রুমটি পরিষ্কার করাই, আই মেক হিম ক্লিন দ্য রুম, আই মেক হার ক্লিন দ্য রুম। আমি তাকে দিয়ে মেইলটি সাবমিট করি,